ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমেব বন্দনায় মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 8ই মে 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 24শে বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল। আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী সংজ্ঞা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় আপনাদের নানান রকম দুর্ভিক্ষ, সমস্যা, ফাড়া, বিপত্তি জীবন থেকে কেটে যাবে এবং জীবনে নানান দিক থেকে সাফল্য, উর্বরতা এবং চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে। পাশাপাশি বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে, চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর 5:35 17 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:18। চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকেল 3:22। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি 3:29। এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 10:03 থেকে সকাল 10:57 এবং 17 অবধি। তো বন্ধুরা, এই দুর্মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবেন। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:50 থেকে দুপুর 12:44 এবং 37 অবধি। তো বন্ধুরা, সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান, সেহেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আজকে কিন্তু আপনাদের প্রথমে পরিবার এবং সম্পর্কের বিষয়ে কথা বলবো। আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ লেগেই থাকবে। পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে পারেন নানাবিধভাবে, তথা আজকে আপনাদের কিছু কিছু আপনাদের পিতার দায় দায়িত্ব আজকের দিনে কিন্তু সামলে চলতে হবে বিশেষভাবে। তথা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না। পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে তথা কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি সমূহ দিকগুলিতে কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন। গৃহে আগমনরত অতিথিদের কারণেই দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন, একে অপরের পাশে থাকুন। দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছু বিষয় নিয়ে বিবাদ লাগতে পারে নানা দিক থেকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকুন এবং কিছু কিছু বিষয় পারিবারিক কিছু দায় দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে উঠতে পারেন। তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু কিছু কিছু বিশেষ সহায়তা বা আর্থিক সহায়তা প্রাপ্তি করতে চলেছেন।
এছাড়াও এবার যদি আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের কর্মক্ষেত্র তথা আর্থিক দিক যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনাদের কর্মের ক্ষেত্রে তথা আর্থিক দিকে কিন্তু আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কর্মক্ষেত্র আপনাদেরকে কিন্তু বদলাতে বাধ্য হতে পারেন আপনারা। তবে অংশীদারি ব্যবসায় লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন। শিল্প জগতেও কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি থাকবে। নানাবিধ শারীরিক দিককে সুস্থ রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকটি দিক বিশেষ করে দেখে শুনে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে আর্থিক সহায়তার আজকের দিনে প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে। কর্মরত ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারবেন বা করে উঠতে পারবেন, তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু বিপদ থেকে অতিক্রম লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন আজকের দিনে। এবারে যদি আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শিক্ষা সমূহ দিক থেকে যদি কথা বলা হয় এগিয়ে থাকে, তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধি তথা কৌশলের সহায়তার প্রয়োজন পড়তে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদ থেকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবরা পড়াশোনার দিক থেকে বিশেষ দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং শিক্ষা বিভাগের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে আজকের দিনে। এবারে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খাওয়া দাওয়ার অনিয়মিততার কারণে পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকছে। প্রচুর পরিমাণে আজকের দিনে আপনাদের জল খেতে হবে, নয়তো জলের অভাবে কোনো অসুখ বিসুখ আজকের দিনে হতে পারে। অবশ্যই সতর্ক থাকুন, সময় মতো জল খান, পরিমাণ মতো খাবার দাবার খান, অবশ্যই শারীরিক সুস্থতা লাভ করবেন আজকের দিনে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত অন্য কারোর বিষয় ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অবশ্যই অন্যের বিষয়ে কম ভাবুন, নিজেদের প্রত্যেকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে চলুন, শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। প্রচুর পরিমাণ আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের যে ঘাটতি বা স্বাস্থ্যের যে সংকটটি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হতে চলেছেন আপনি। তবে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করে বা অতিরিক্ত বিষয়ে অন্য কারোর বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা কিন্তু মঙ্গল হবে না আজকের দিনে। এছাড়াও বাড়ির বয়স্কদের কিন্তু আজকের দিনে জ্বর, সর্দি, কাশি প্রভৃতি শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে বা দেখা দিবে। সেক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে আর্থিক আদায়ের দিক থেকে সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে। আপনাদের কাউকে নিজেদের মূল্যবান পরামর্শ দিবেন না, নিজেদের দুর্বল দিকটি কাউকে বলবেন না বা দুর্বল জায়গাটি কোথায় সেটি বলবেন না। এতে করে আপনারা কিন্তু অনেক রকম দুঃসময় ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। অবশ্যই সতর্ক থাকুন, সজাগ থাকুন। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 33 থেকে 37-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং লাল, শুভ রত্ন লাল প্রবাল এবং চুনি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 48 মিনিট 46 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট তথা 45 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3টা বেজে 48 মিনিট 47 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 50 মিনিট তথা 2 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকুন, সাবধান হয়ে থাকুন এবং আজকের এই দিনটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। ওম নমঃ শিবায়।